ফুয়েল কার্ডে তেল পেয়ে গ্রাহকদের সন্তোষ থাকলেও অনেকেই নো কার্ড নো ফুয়েল নিয়ম মানছে না। জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সারা দেশে ফুয়েল কার্ডের মাধ্যমে পেট্রোল ও অকটেন বিক্রি করছে পাম্পগুলো। মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন তেল পাম্প থেকে তেল সংগ্রহ করছে মোটরসাইকেল চালকরা। এই পদ্ধতিতে তেল বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ায় নির্ধারিত পরিমাণ অনুযায়ী সহজে জ্বালানি সংগ্রহ করতে পারছেন তারা। পাম্পে জ্বালানির জন্য ভিড় করলেও কার্ড প্রদর্শন করছে না গ্রাহকরা। পাম্প কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা কার্ড না দেখতে চাওয়ায় স্বজনপ্রীতিকে দায়ী করছেন তারা। দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী তাইমুন রায়হান। যুক্ত হচ্ছে রায়হান, ফিলিং স্টেশনে কি পরিস্থিতি দেখছেন এবং জ্বালানি তেল সরবরাহ পর্যাপ্ত কিনা জানাবেন। জি, অতসী যেমনটা বলছিলেন, আমি সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাম্পে গিয়েছি। যেটা চোখে পড়েছে, প্রতিটি পাম্পেই দীর্ঘ সারি, কয়েক কিলোমিটার জুড়ে এই সারির যে বিস্তৃত সেটাকে আমরা দেখেছি। এই মুহূর্তে আমি রাজধানীর নিউ মার্কেটের যে নীলক্ষেত এরিয়া রয়েছে, নীলক্ষেতের একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি। যদি আমরা ক্যামেরার চোখে দেখাই, এই পেট্রোল পাম্পের সামনেও দীর্ঘ সারি রয়েছে। তো আমরা বারবার লক্ষ্য করছিলাম এই জায়গাটায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দেয়া হচ্ছে। তবে এই যে তেল নিতে আসা চালকরা তারা বলছেন তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর তারা তেল পাচ্ছেন। তবে এখানের সচেতন কিছু মহলের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে এই যে তেল নেয়ার ক্ষেত্রে মোটরসাইকেল চালকরা তাদের টাঙ্কিতে তেল থাকা পরও তারা কিন্তু টাঙ্কি ফুল করার জন্য অনেকে 2 লিটার বা 3 লিটার তেলের জন্য তারা কিন্তু 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এরকম একটা অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। আবার দেখা গেছে যে 500 টাকার অকটেন বা পেট্রোল নেওয়ার জন্য তিনি যখন মোটরসাইকেলে 500 টাকার অকটেন দেওয়া হচ্ছে, 200 টাকা নিতেই তার যে ট্যাঙ্কি সেটা কিন্তু ফুল হয়ে যাচ্ছে। তার মানে তেল থাকা সত্ত্বেও তারা তেল নেওয়ার এই যে ক্রাইসিস, কৃত্রিম সংকট, এটা কিন্তু তৈরি হচ্ছে। অনেকে এটা বলছেন এই তেলগুলো আসলে কোথায় যাচ্ছে। একটি গাড়ি তো সাধারণত ফুল ট্যাঙ্কি করা হলে সেই তেলে তো কমপক্ষে 3 থেকে 4 দিন বা তারও অধিক সময় চলার কথা, কিন্তু প্রতিনিয়ত যারা এইভাবে তেল নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সন্দেহের বিষয়টা সেই বিষয়টা কিন্তু থেকেই যায়। তো সব মিলিয়ে আমরা যেটা বলতে পারি যে এই যে মোটরসাইকেলের তেল নেয়ার বিষয়টি বা প্রাইভেট কার, মোটরসাইকেল প্রতিটি গাড়িতে তেল নেয়ার বিষয়টি যদি সরকার আরও কঠোরভাবে তদারকি করে, তাহলে কিন্তু এই যে অতিরিক্ত তেল নেয়াটা বন্ধ হবে বলে আশা করছেন সচেতন মহল। অতসী, এই ছিল রাজধানীর নীলক্ষেত থেকে আমার কাছে সর্বশেষ।